আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, তো সকলকে জানাই হ্যাপি সানডে। তো এখন হলো একদম সকাল সকাল ঘুম থেকে উঠলাম। এখন সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো আজকের এই ব্লগে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এই তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন হলো খাবো চা। এই যে চা, তা চা নিয়ে আমি যে জায়গাটা সব থেকে বসি, মানে যে জায়গাটা বসে আমি চা খাই, সেই জায়গাটায় বসে পড়লাম। সেটা হলো আমার এই জানলার উপরে। এখন হলো এখানে বসে বসে একটু রোদ পোহাবো, সাথে হলো এই চা খাবো। আর এই কাপটা এখানে আমার একটা ছবি লাগানো রয়েছে। এখানে আমার এটা অনেক বছর আগে, মানে মানে প্রায় ক্লাস 8-এ থাকতে আমার বন্ধুরা আমাকে এই কাপটা দিয়েছিল, তো আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম সাইড থেকে এই প্রিন্টগুলো একটু একটু উঠে যাচ্ছে। এই যে লেখা হ্যাপি বার্থডে মনীষা, প্রিন্টগুলো দেখলাম একটু একটু উঠে যাচ্ছে, সেই জন্য বার করে এখন আমি চা খাই। এই ঠান্ডার সময় কিন্তু সকাল সকাল উঠে এই মিষ্টি রোদটা গায়ে লাগাতে বেশ ভালোই লাগে। অবশ্যই শীতকালে যখনই রোদ গায়ে পড়ে তখন বেশ আরামই লাগে। তোমরা কি বলো? আমি একদম মিষ্টি খাই না, আর চাটা আজকে আমিই বানিয়েছি, কিন্তু আমি মিষ্টির পরিমাণটা বুঝতে পারিনি, প্রচুর পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছি। আজকে ভেবেছি একটু রান্না করব, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী রান্না করব। খুবই সিম্পল একটা নর্মাল রান্না করব, বাট তবুও তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তো এখন আমি শেয়ার করব আমাদের বাড়িতে সানডে স্পেশাল সকালের ব্রেকফাস্টে কি হয়েছে। তো এক মিনিট, হচ্ছে মায়ের হাতের গরম গরম রুটি, আর সাথে এখানে রয়েছে হলো ঘুগনি। এই যে হলো ঘুগনি। কড়াইটা নিয়ে প্লিজ কেউ কিছু বলতে আসবে না, কারণ কড়াইটা আমাদের অনেক বছরের কড়াই, আমি যখন মানে ছিলাম না তখনের কড়াই। আমার মা এত যত্ন করে রেখেছে, যেটাতে আমাদের বাড়িতে এখনও রান্না হয়। এখন আমি গরম গরম রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি। এখন এখানে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, তারপরে ভেবেছি রান্না করব। কি রান্না করব এখনও ঠিক নেই, তবে কিছু না কিছু তো অবশ্যই রান্না করব। এখন যেহেতু ঠান্ডা চলে এসেছে, মানে শীতকাল, আর শীতকালে আমাদের বাড়িতে হলো কাঠে রান্না শুরু হয়ে যায়। তো আজকে আমাদের রবিবার স্পেশাল যা যা রান্না হচ্ছে সবটাই কাঠে হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। ওই যে প্রথমেই বললাম না যে আমি আজকে কিছু রান্না করব, কিন্তু মা যেহেতু আজকে কাঠে রান্না করছে, সেই জন্য মা বলল থাক আজকে দিনটা আমিই করে দিই। হাই বলো। হাই হাই হ্যালো হাই হ্যালো। আর এখানে রয়েছে হলো গাছ। এই যে আমার সাধের গাছটা, বাগান বিলাস গাছটা অনেকটা বড় হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু আসলে এতটাই ঝাঁকড়া হয়ে গেছে ওই জন্য মা একটা জায়গায় বেঁধে রেখেছে। আর এইটা কি গাছ বলতে পারবে? এত মোটা, এই যে দেখাচ্ছি এরকম, নিচে এখান থেকে স্টার্ট হয়েছে, পুরো ঝাঁকড়া। এখানটাও হলো বাঁধা রয়েছে। এই যে বাপি হলো জল দিচ্ছে গাছে। যে গাছগুলোতে ফুল ফোটে, এখন ফুল নেই। এই জবাগুলো খুব সুন্দর হয়, যেদিনকার ফুটবে সেদিনকার দেখাবো। এই হলো গনু আছে, এই গনু দুটো আমার জোনাকি ভেঙে ফেলেছে, তাই জন্য আমি হলো মানে মন্দিরের ঘরের বাইরে একটা গাছ আছে ছোট, ওই টবটার তলায় রেখে গেছি। এই ঠান্ডার সময় উনুনের ধারে বসে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ একটা সুন্দর একটা উষ্ণ তাপ ওঠে। এই সময় কোনো সমস্যা হয় না, কিন্তু গরমকাল হলে ব্যাপারটা অনেক বেশি কষ্টদায়ক হয়। তাই গরমকালে আমাদের উনুনে রান্না হয় না, শীতকালটা মাঝে সাঝে উনুনে রান্না হয়। এখানে হচ্ছে হলো মাটন কষা। আমার স্নান কমপ্লিট, প্রায় 2:45 বাজে। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, রান্না এখনও হয়নি, তো আমি চানাচুর নিয়ে বসেছি। এই যে চানাচুর খাবো এখন, কী করবো, খুব খিদে পেয়ে গেছে।
চানাচুর খেয়ে আমি ঘরে বেশ অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে মা আমাকে খেতে ডাকলো, আর খেতে ডেকে এখানে সবার প্রথমে হলো লাল শাক ভাজা করেছিল। লাল শাক দিয়ে প্রথমে একটু ভাত খেয়ে নিলাম। আসলে আমি শাক ঠাক খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু মা খুব জোর করে। আর তারপরে ছিল আমার প্রিয় ভেজ ডাল। আমার ক্যামেরায় জানি না ডালটার কালারটা কিরকম একটা অদ্ভুত দেখাচ্ছে, বাট ডালটা কিন্তু ভীষণ ভীষণ টেস্ট ছিল। তোমরা কারা কারা আমার মতো ভেজ ডাল খেতে ভালোবাসো একবার কমেন্ট করে জানিও। তো এখানে ভেজ ডালের মধ্যে বেশ ফুলকপি ছিল, গাজর ছিল, বিনস ছিল, আর মটরশুঁটিটা না আমাদের ঘরে ফ্রিজ আপ করা থাকে, বাট এই দিনকার ছিল না, শেষ হয়ে গিয়েছিল। আর একদম লাস্টে অল্প একটু ভাত রয়েছে, যেখানে আমি খাবো একটুখানি মাটন। আমাদের বাড়িতে রবিবারের মেনু মানেই হলো মাটন থাকবেই, কারণ আমার বাপি যেহেতু চিকেন খায় না, সেই জন্য বাপির জন্য মাটনই হয় আমাদের বাড়িতে। আমি, আমার দিদি, আমার মা, আমরা তিনজনেই চিকেন খাই। তো ওটা মাঝে সাঝে আমরা নিজেদের জন্য মানে করি, কিন্তু বাপি খায় না। তো এখানে মাটনের সাথে সব থেকে বেশি আমার ভালো লাগে খেতে হলো এই রসুনটা। এটা অসম্ভব ভালো লাগে খেতে। তোমরা কারা কারা এরকম মাংসের মধ্যে গোটা রসুন দাও কমেন্ট করে জানিও। দুপুরের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। এখন হলো খাবো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। জানি এখন শীতকাল, ঠান্ডার সময় কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা ঠিক নয়, এমনিও আমি কোল্ড ড্রিঙ্কস সেরকম একটা খাই না, বাট একটু সানডেতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলে তখন মনে হয় যে হ্যাঁ একটু কোল্ড ড্রিঙ্ক হলে ভালো হতো, তো তাই জন্যই আর কি। তো আমার আজকের এই ছোট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিও। এখন সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।